হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব। সেটা কি বলো তো? এর মধ্যে একদিন কিন্তু আমার সব ফ্রেন্ডরা এসেছিল ডান্স ক্লাসে, সেই দিনকে কিন্তু এই রেসিপিটা বানিয়েছিলাম, চিকেন পকোড়া। আর কী করে তাড়াতাড়ি সহজে চিকেন পকোড়া বানানো যায়। অ্যাকচুয়ালি সেই দিনকে আমার অনেক কিছু বানানোর ছিল, আমি করেছিলাম। অল্প সময়ে চটজলদি কিভাবে চিকেন পকোড়া করা যায় সেটাই কিন্তু করেছি। আর আমি কিন্তু দেখো পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি, যার যতটা প্রয়োজন। তো এখানে ছিল প্রায় 800 গ্রাম চিকেন। আর তার মধ্যেই কিন্তু আমি একে একে দিয়ে দিয়েছি আদা পেস্ট, তার সাথে রসুন পেস্ট আর একটুখানি টমেটো পেস্ট। কারণ চিকেনের একটা কাঁচা ফ্লেভার থাকে, তো ওই জন্য কিন্তু আমি সবকটা একসাথে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো নুন। আর নুনটাও তোমরা পরিমাণ মতোই দেবে, কারণ চিকেনটা যতটা থাকবে তার পরিমাণ মতোই কিন্তু দিতে হবে। তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, আর সঙ্গে লাগবে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো। কারণ বিশেষ করে চিকেন পকোড়া বলো, চিকেনের যা কোনো শুকনো ড্রাই আইটেম, তার মধ্যে কিন্তু গোলমরিচটাই বেশি ভালো যায় আমার মনে হয়। তাই জন্য আমি কিন্তু একটু ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম কিন্তু ডিম। কারণ ডিমটা দিলে না চিকেন পকোড়াটা ভীষণই জুসি হয়, খেতে সফট হয়। আর যেহেতু এখানে বাচ্চা কাচ্চা রয়েছে অনেক, ওরা সবাই খাবে, তার জন্য কিন্তু আমি দুটো ডিম দিয়ে দিয়েছি, কারণ আমার চিকেনের পরিমাণটা অনেক ছিল তাই জন্য। আর এটাই কিন্তু ঠিক করে একদম মেখে নেবে, হাত দিয়ে মাখবে, কারণ চামচ দিয়ে অত ভালো মিক্স হবে না। আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। আর তার মধ্যে কিন্তু যাবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার বেশি আমি দেবো না, খুব অল্পই দেবো, যাতে এটা থিকটা সুন্দর হয়। আর আমি যেহেতু দুপুরবেলা এটা মেখে রেখেছিলাম, ওই জন্য কিন্তু আমি একটু পাতলা পাতলা টাইপের মেখেছিলাম। কারণ কি বলতো, এটা যখন ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দেবো না, তখন কিন্তু এটা অনেকটা টাইট হয়ে যাবে, তখন পকোড়া ভাজার সময় অনেকটা শক্ত হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি দুটো ডিম দিয়েছি। আর দেখো, যখন সমস্ত সব কিছু দিয়ে আমি মাখামাখি করছিলাম, তখন কিন্তু ব্যাপারটা কতটা ঝোলঝোল মনে হচ্ছিল না, যে পকোড়া ভাজা যাবে না। কিন্তু না, এটা কিন্তু কড়াইতে দিলেই একদম সফট থাকবে, বাচ্চারা খাবে, তো ওই জন্যই আমি করেছি। আর কিন্তু অনেকে চাইলে একটু যদি ক্রিস্পি খেতে চাও বেশি, তাহলে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু একটু চালের গুঁড়ো নিয়ে নিতে পারো, বা অ্যারারুট নিয়ে নিতে পারো, যার যেটা পছন্দ। আমি কিন্তু শুধু কর্নফ্লাওয়ার দিয়েই করব, কারণ আমি এটা দিয়েই করি আর আমার বেশ খেতে ভালো লাগে। আর যারা যারা এর আগে খেয়েছে তারা সবাই বলেছে যে চিকেন পকোড়াটা ভীষণ সফট হয় আর জুসি হয় খেতে। ওই জন্য কিন্তু ঠিক ম্যারিনেট করে আমি ফ্রিজে 1 ঘন্টা আর রেখে দেবো। তারপর কিন্তু একটুখানি যখন আমি পকোড়া ভাজবো, তার আগে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ একটু স্পাইসি খেতে ভালো লাগে। আর চাইলে তোমরা লঙ্কা কুচিও দিতে পারো, কিন্তু আমার মনে হয় একটু লঙ্কা গুঁড়োটা দিলে বেশি ভালো লাগবে। আর দেখো এটা কীরকম থিকনেস এসেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা থিকনেস এসেছে। প্রত্যেকটা চিকেনের কিউবগুলো কিন্তু এরকম ডোবালেই উঠে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। আর এভাবেই কিন্তু আমি রেখে দেবো। ঠিক চলে এসেছে চিকেন পকোড়া ভাজার আগে, আমি বের করে রাখলাম, তারপরে দেখলাম কতটা টাইট হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে। কারণ ফ্রিজে থাকলে সব কিছু জমে যায় না, তাই জন্য কিন্তু আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আবার হাত দিয়ে তোমাকে মিক্স করে নিতে হবে, আর খুব ভালো করে মিক্স করবে, যাতে চিকেনটার সাথে মিশে যায়। আর ঝাল যে যতটা পরিমাণ খাবে ঠিক ততটাই দেবে। আর তাছাড়া কি বলতো, সেদিনকে আমি ভীষণ আনন্দ আমার হচ্ছিল, কারণ আমার যা ক্লাস ফ্রেন্ড আছে ডান্স ক্লাসের, ওরা সবাই আসবে। আর সত্যি কথা কি বলতো, ওরা এত ভীষণ ভালো না, মজা করতে ভীষণ ভালোবাসে। আর ওরা আসবে আর আনন্দ করবে, তার জন্য কিন্তু আমি আগেই করে রেখেছি এই চিকেন পকোড়ার রেসিপিটা। আর দেখো, এখানে একটা ছোট্ট আমি কড়া বসিয়ে নিয়েছি, আর এই কড়ার মধ্যে কিন্তু তেলটাও দিয়ে নিয়েছি, এটা রিফাইন অয়েল। আর তার মধ্যে কিন্তু আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। তেলটা খুব গরম করে নেবে, তা না হলে কিন্তু চিকেন পকোড়াগুলো উঠবে না ঠিকঠাক। এবার দেখো আমি ঠিক তেলটা কতটা গরম আছে তোমরা দেখেই বুঝতে পারছো, টকবক টকবক করে ফুটছে। আর তার মধ্যে কিন্তু এক একটা করে আমি কিউবগুলো ছেড়ে দিয়েছি চিকেনের। আর কি বলো তো, অনেকটা চিলি চিকেন বানানোর মতো যে আমরা মাখি, সেরকমটাই কিন্তু অনেকটা। আর চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো আরও কিছু অ্যাড করতে পারো, আমার মনে হলো এটাই চিকেন পকোড়ার জন্য যথেষ্ট। আর এটা কিন্তু আমি সার্ভ করবো চায়ের সাথে, কারণ ওরা সবাই চা আর চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, তাই জন্য। আর এরকম গোল্ডেন কালার হলেই কিন্তু মোটামুটি ডান হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। বাই।